অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে ফাইনাল পরীক্ষাটি হয়ে গেল দেখো 2025 সালের। তো কোন স্কুলের? চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল। তো এই স্কুলের যে প্রশ্নপত্রটি পড়েছে, এই প্রশ্নপত্রের সঙ্গে তোমার উত্তরটি কতটুকু মিলে যাচ্ছে দেখে নাও। আর 2026-এ যারা ক্লাস 7-এ উঠতে চলেছো তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলি খুবই মূল্যবান, দেখে নাও। দেখো কি বলছে, মন্দনকে ড্যাশ ত্বরণ বলে। দেখো মন্দনকে বলে ঋণাত্মক ত্বরণ। কি? ঋণাত্মক ত্বরণ। ওকে। মিথাইল অরেঞ্জ একটি কি? মিথাইল অরেঞ্জ হচ্ছে দেখো পিএইচ নির্দেশক। ওকে। তারপরে বলছে ড্যাশ পদ্ধতিতে বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। এটা দেখো দুটি পদ্ধতি, এক হচ্ছে সালোক সংশ্লেষ ও শোষণ। সালোক সংশ্লেষ ও শোষণ পদ্ধতিতে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। অক্ষর চিনতে না পারা এটি কোন রোগের লক্ষণ? এটি হচ্ছে ডিসলেক্সিয়া রোগের লক্ষণ। ডিসলেক্সিয়া। ক্লিয়ার? এবার বলছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। 2p+3i2। এই বিক্রিয়াটি হবে দেখো 2p(i3). ওকে। এরপরে বলছে দেখো রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ড্যাশ হতে পারে। ডায়াবেটিস রোগ, যেটাকে মধুমেহ বলে। অর্থাৎ দেখো ডায়াবেটিস বা মধুমেহ রোগ হতে পারে। দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে ড্যাশ খনিজ মৌল। দেহে জলের পরিমাণ দেখো সোডিয়াম এই খনিজ মৌলটি বজায় রাখে। ওকে। এখানে হচ্ছে দেখো শূন্যস্থানটা আগেই দেখিয়ে দিয়েছে। ড্যাশ অর্থাৎ ড্যাশ প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। ড্যাশ প্রতিফলন, এটা হবে তুমি সহজে লিখবে আলোক রশ্মির। ওকে, আলোক রশ্মির প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। ক্লিয়ার? জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে দেখো +537 ক্যালোরি। ওকে, +537 ক্যালোরি। এরপরে দেখো 10-এরটা বলছে জীবদেহের ড্যাশ এ আছে আয়রনের যৌগ। আয়রনটা জীবদেহে কোথায় পাবে? জীবদেহে দুটি জায়গায় পাবে। এক হচ্ছে দেখো রক্ত ও হাড় বা অস্থি। এতে আমরা জীবদেহের মধ্যে আয়রন যৌগটা পাবো। তো এরপর 2-এর দাগের কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। সমবেগে চলমান কণার দেখো ড্যাশ শূন্য হয়। সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য হয়। ওকে। ক্ষারকের জলীয় দ্রবণে ড্যাশ আয়ন থাকে, OH আয়ন থাকে। কি আয়ন? OH। ওকে। এরপরে বলছে দেখো প্রবাল প্রাচীরের প্রধান উপাদানটি হলো কি? প্রবাল প্রাচীরের প্রধান উপাদানটি হবে দেখো CaCO3। এটি গুটি বসন্তের জন্য দায়ী জীবাণুটি হলো দেখো, গুটি বসন্ত হয় ভাইরাসের কারণে। অর্থাৎ এখানে খুব সহজে ভাইরাসটা তোমার হয়ে যাবে। পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন একটি ধাতু কি? কপার। ওকে। আয়রন টনিকের বদলে কি খাওয়া যেতে পারে? আয়রন টনিকের বদলে দেখো পেয়ারা খাওয়া যেতে পারে, অর্থাৎ কাঁচা পেয়ারা এটা হয়ে যায়। ট্রেসিং পেপার হলো ড্যাশ। দেখো ট্রেসিং পেপার তাহলে কি? স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, না কোনোটিই নয়। এটা হবে দেখো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ওকে। CGS পদ্ধতিতে তাপের একক দেখো ক্যালোরি, অর্থাৎ এখানে এই CAL এইটা হবে। চলমান মোটর গাড়ির চাকার গতি, দেখো এটা চলমান মোটর গাড়ি হলে তাহলে এটা আমরা সরল গতি বলতাম, কিন্তু এখানে বলছে চাকার গতি, অর্থাৎ চাকাটা ঘুরে ঘুরে গতি সম্পন্ন হয়, অর্থাৎ এটা দেখো ঘূর্ণন গতি। ওকে। 10-টা বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়, এখানে হবে দেখো একমাত্র এই অক্সিজেন। বাকি যে গ্যাসগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস। এরপরে তোমাকে 3 নম্বর দাগের কী দিয়েছে, ঠিক বা ভুল নির্বাচন করো। রাইট অথবা কাটা চিহ্ন দিতে বলেছে। তো বলছে দেখো হোয়াইট ডেথ বলা হয় প্লেগ রোগকে বলা হয় ব্ল্যাক ডেথ। এটা তাহলে ভুল, অর্থাৎ এরম কাটা হয়ে যাবে। তারপরে বলছে দেখো NH3 মানে এটা অ্যামোনিয়া দ্বারা অ্যামোনিয়ার একটি পরমাণুকে প্রকাশ করা হয়। এখানে দেখো হাইড্রোজেন অণুই 3টে আছে, তাহলে একটি নয়, তাহলে এটাও হচ্ছে ভুল। উদ্ভিজ প্রোটিনের উত্তম উৎস হলো মসুর ডাল। মসুর ডালে উদ্ভিজ প্রোটিন পাওয়া যায়, এটা হচ্ছে ঠিক। লিনতাপ থার্মোমিটারের সাহায্যে মাপা যায়। লিনতাপ দেখো থার্মোমিটারের সাহায্যে মাপা যায় না, ক্যালোরিমিটারের সাহায্যে মাপা যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল।
জল ভর্তি বালতির মধ্যে লাঠি ডোবালে তা বাঁকা দেখতে লাগে, এটি আসলে প্রতিফলনের ঘটনা। এটা দেখো, এটি আলোর প্রতিসরণের ঘটনা, এটাও হবে ভুল। দেখো, বলের এসআই একক হলো নিউটন, এটি হচ্ছে ঠিক। লিপিড জলের দ্রাব্য, লিপিড মানে চর্বি জাতীয় বা তেল জাতীয় পদার্থ, জলের দ্রাব্য নয় মানে গুলে যায় না, তাহলে এটিও হবে ভুল। সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, এটি হচ্ছে ঠিক, অর্থাৎ রাইট। এরপরে বলছে দেখো, হিমবাহ পৃথিবীতে আসা 80% সূর্যরশ্মিকে প্রতিফলিত করে। দেখো, 70 থেকে 80% হচ্ছে প্রতিফলিত করে, সেই তুলনায় এটি হবে ঠিক। ওকে। কোয়ালা ভাল্লুকের বাসস্থান আফ্রিকা, কোয়ালা ভাল্লুক আমরা অস্ট্রেলিয়াতে দেখা যাবে, এটা হচ্ছে তাহলে ভুল। 4 নম্বর দাগের প্রশ্নগুলো কী বলছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। দেখো 20টি করতে বলেছে, প্রতিটা 1 নম্বর মানের। তো একটা বলছে দেখো, কোন বস্তুকণার উপর 3 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল, এর ফলে মোট কাজের পরিমাণ কত হবে? তো এটা দেখো, এর একটি কাজ, এই যে কাজ, এর একটি সূত্র আছে। দেখো, কাজ সমান দূরত্ব ইন্টু বল। ওকে, অর্থাৎ বলটা দেখো, দূরত্ব হচ্ছে 12 ইন্টু বল হচ্ছে 3, তাহলে 12 3 হবে দেখো 36 মিটার। ওকে, যেহেতু মিটার দিয়ে অঙ্ক, এটা মিটার, তাহলে এর ফলে মোট কাজের পরিমাণ হবে 36 মিটার। ওকে। 2 বলছে দেখো, সরণের সঙ্গে বেগের সম্পর্ক কি? দেখো, সরণ আর বেগ এই দুটি হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, আর এই দুটির একক কি হচ্ছে? এককও দেখো মিটার, তাহলে দুটিই ভেক্টর রাশি আর দুটিই একক হচ্ছে মিটার। ক্লিয়ার? গয়টার রোগে কোন গ্রন্থি ফুলে যায়? গয়টার রোগে দেখো থাইরয়েড গ্রন্থিটা, থাইরয়েড। ওকে, থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, যেটা গলায় থাকে। এরপরে বলছে HNO3, HNO3 এটা একটি অ্যাসিড, এর জলীয় দ্রবণের লিটমাস বর্ণের কি পরিবর্তন হয়? এটি হচ্ছে দেখো নীল লিটমাস লাল হয়। ক্লিয়ার? এরপরে বলছে দেখো, রেসারপিন ওষুধটির উৎস কি? এটা খুবই সোজা, এটা হচ্ছে সর্পগন্ধা গাছ। ওকে, হিমালয় এশিয়ার কটি বড় বড় নদীকে পুষ্ট করে? নিশ্চয়ই জানো, 9টি। এরপরে বলছে মিনমাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? এটা হচ্ছে দেখো পারদ। ওকে, খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে, সেটি কি গ্যাস? সেটি হচ্ছে দেখো কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে। ওকে, এরপরে বলছে দেখো, খাদ্যে ব্যবহৃত সবুজ রঙে কি রাসায়নিক ব্যবহার করা হয়? সবুজ রঙের কি ব্যবহার করে? সবুজ রঙে দেখো ম্যালাকাইট গ্রিন ব্যবহার করা হয়। কি? ম্যালাকাইট গ্রিন। ম্যালাকাইট গ্রিন যে রাসায়নিক পদার্থটি, এটি বিভিন্ন আনাজে ব্যবহার করা হয়, যাতে সেই আনাজগুলো সবুজ দেখায়, টাটকা দেখায়। ওকে। 10টা বলছে, কাপড় কাচার সোডা ও মিউরিয়াটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দেখো, কাপড় কাচার সোডা আর মিউরিয়াটিক অ্যাসিড বিক্রিয়া করলে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। এরপরে দেখো, জিঙ্ক ফসফেটের সংকেত কি? জিঙ্ক ফসফেটের সংকেত হচ্ছে দেখো ZN3, ব্র্যাকেট দেবে PO4, আবার ব্র্যাকেট দেবে 2, এটা হচ্ছে জিঙ্ক ফসফেটের সংকেত। এরপর বলছে, কোন মৌলের অভাবে চোখ টেরা হয়? নিশ্চয়ই জানো, আয়োডিন। আয়োডিন, আয়োডিনের অভাবে চোখ টেরা হয়। এরপরে বলছে দেখো, রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনটির নাম কি? রক্তের যে প্লাজমায়, রক্তের প্লাজমায় যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে গ্লোবিউলিন। কি বলছে? গ্লোবিউলিন। ঠিক আছে, গ্লোবিউলিন, অথবা আরেকটি আছে কি, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। এই দুটি প্রোটিন থাকে রক্তের প্লাজমায়। এরপরে বলছে দেখো, আয়নায় গঠিত প্রতিবিম্বটি কি? আয়নায় গঠিত প্রতিবিম্বটি হচ্ছে সমশীর্ষ, সমশীর্ষ বা সমান বললেও তোমার রাইট দিয়ে দেবে। ওকে, তুমি যেরকম হাত বা তুমি যেরকম বডি নিয়ে আয়নার সামনে দাঁড়াবে, ঠিক সেম টু সেম প্রতিবিম্ব তোমাকে দেখাবে, যার কারণে বলছে আয়নায় গঠিত প্রতিবিম্ব হবে সমশীর্ষ। ওকে,
এরপরে বলছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী? তুমি খুব সহজেই লিখে দেবে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সাহায্যে উষ্ণতা মাপা হয়। দুটি থার্মোমিটারের দুটি ভিন্ন ভিন্ন নাম। ওকে, দুটি থার্মোমিটার, দুটি উষ্ণতা মাপা হয়। আর সেলসিয়াস থেকে ফারেনহাইট যে তাপমাত্রা নির্ণয়ের সূত্রটি দেখো, সূত্রটি এটা তোমার খেয়াল রাখো, 9C/5 সমান F-32। ব্যাস, এই সম্পর্ক তুমি দেখিয়ে দেবে যে সেলসিয়াস ও ফারেনহাইট দুটি থার্মোমিটার, দুটি উষ্ণতা নির্ণয় করা হয়। আর সেলসিয়াস ও ফারেনহাইটের, সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসের তাপমাত্রার যে নির্ণয়ের সূত্রটি হচ্ছে এই সূত্রটা তুমি দেখিয়ে দেবে। ওকে, এরপর বলছে ইথার কী রকম পদার্থ? নিশ্চয়ই জানো, উদ্বায়ী পদার্থ। তাই ইথার হাতে ঢাললে ঠান্ডা অনুভব হয়। ওকে, উদ্বায়ী পদার্থ। এরপর বলছে কোন মাধ্যমে আলো সব দিকে সমান গতিতে চলে? কোন মাধ্যমে যায়? এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম, খুবই সোজা। এরপরে বলছে দেখো, মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম কি? মানুষের মাথায় যে তরল পদার্থটি থাকে তার নাম হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, কি? সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এরপরে দেখো 19টা বলছে ম্যালেরিয়ার জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম কি? ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে ভাইরাসটি আছে তার নাম হচ্ছে দেখো প্লাজমোডিয়াম ভাইভাক্স। প্লাজমোডিয়াম ভাইভাক্স, VIVAX। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভাক্স। ওকে, এরপরে বলছে দেখো বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে কি বলা হয়? সবুজ উদ্ভিদ হচ্ছে দেখো উৎপাদক, খাদ্য শৃঙ্খলে হয় উৎপাদক। এরা সবুজ উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে। তারপরে বলছে হাসপাতালের পরিত্যক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। এটি খুব সোজা, তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে এই কটা কোশ্চেন। এটি হবে দেখো এইডস। ওকে, তারপরে ধরো টিটেনাস, তারপরে চর্মরোগ। এই ধরনের রোগগুলি হাসপাতালের পরিত্যক্ত যে বর্জ্য পদার্থগুলি ফেলে দেয় সেখান থেকে এই রোগগুলো আমাদের শরীরে আসতে পারে। ওকে, 5 নম্বর দাগে তোমাকে কি বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে 10টি। কত নম্বর করে? 2 নম্বর করে। ওকে, খুব ছোটো ছোটো উত্তর লিখলে হয়ে যাবে। 2-3টি বাক্যের মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে। কি বলছে, অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি হবে? আর এর সমীকরণটি লেখো। দেখো এই উত্তরটা তোমার বইয়ের 98 পাতায় আছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাসিড, এই যে সামান্য অ্যাসিড মেশানো জলের মধ্যে তড়িৎ চালনা করলে সেই জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ তোমার এখানে খুব সহজে একটা লাইনে উত্তর হয়ে যাবে যে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। সমীকরণ দেখো এখানে একটি দিয়ে দিয়েছে, এখানেও একটি দিয়ে দিয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি সমীকরণ তুললেই তোমার হয়ে যাবে। এরপর 2 দাগেটা বলছে দেখো, একটা পাত্রে কিছুটা জলের মধ্যে নুন নিয়ে নুনের একটি পাতলা দ্রবণ তৈরি করে এই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ মেশাও। কি ঘটবে? সমীকরণ সহ লেখো। দেখো এর উত্তরটাও আবার তোমার বইয়ের 99 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ একটি পাত্রে কিছু জলের মধ্যে খাবার লবণ মিশিয়ে সেই লবণ খুব পাতলা একটা দ্রবণ তৈরি করো। এই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ মেশাও। তাহলে কি দেখবে? দেখো তাহলে তুমি দেখবে যে সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেট এগুলি বিক্রিয়া করে তোমার এই যে সিলভার ক্লোরাইড তোমার উৎপন্ন হবে। ওকে, অর্থাৎ এখানে বলছে খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আর যে বলছে সিলভার নাইট্রেট, দেখো সিলভার নাইট্রেট এটা সংকেত দিয়েছে, এই দুটো বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড। আর এর সমীকরণটা দেখো এখান থেকে এই সমীকরণটা তোমাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? এরপরে 3 নম্বরটা কি বলছে, তোমার দুটি হাড়ের জোড়ে অর্থাৎ যেখানে অস্থি সন্ধি হয়, দুটো অস্থি যেখানে জোড় হয় সেখানে জল আছে, সেটা তুমি কিভাবে জেনেছো? ওই জলটি কি কাজ করে? দেখো এই যে জল আছে সেটা আমরা কি করে বুঝবো? কারণ দুটি হাড়ের মধ্যে একটি পিচ্ছিল রস থাকে। কি থাকে? পিচ্ছিল রস। এই পিচ্ছিল রস আছে, তাই আমি জানি যে দুটি হাড়ের মাঝে জল আছে। ওই জল কি কাজ করে? এই জল হচ্ছে অর্থাৎ পিচ্ছিল রসটি দুটি হাড়ের সঞ্চালনকে কী হয় সাহায্য করে, অর্থাৎ হাড়ে হাড়ে ঘর্ষা লাগার থেকে বাঁচায়। বাতের যে রোগটি আছে সেই বাতের রোগ থেকে বাঁচায়। হাড়ে হাড়ে ঘর্ষা খেলে
যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণা থেকে বাঁচায়। আর দুটি হাড়ের সঞ্চালন ঠিক থাকলে আমরা চলাফেরা এবং নড়াচড়া স্বাভাবিকভাবে করতে পারবো। এটি আমাদের করতে সাহায্য করে কি, এই পিচ্ছিল রসটি। ওকে, তাহলে এটা তুমি খুব সহজেই লিখে দিতে পারবে। এরপরে দেখো চারেরটা কি বলছে, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি দুবার ব্যবহৃত হয় কেন? অর্থাৎ ত্বরণের একক যেখানে আমরা ব্যবহার করি সেখানে দেবে প্রতি সেকেন্ড, এই কথাটি দুবার ব্যবহার হয়, এটি কেন? এর উত্তরটি দেখো আমি আমার পুরানো ক্লাস 10-এর বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে একক তথ্যটি এখানেই তুমি পেয়ে যাবে। দেখো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার প্রতি সেকেন্ড দুবার ব্যবহার করেছে। আবার এসআই এককেরও দেখো মিটার প্রতি সেকেন্ড, আবার প্রতি সেকেন্ড, তাই দেখো মিটার পার সেকেন্ড 2 কথাটি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এটা দেখো এইখান থেকে এই তথ্যটা তো অবশ্যই তোমাকে লিখতে হবে যে একবার বেগ বোঝানোর জন্য ও আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয়। অর্থাৎ ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি একবার ব্যবহার করা হয় বেগ বোঝানোর জন্য, আর দ্বিতীয়বার ব্যবহার করা হয় বেগের পরিবর্তনের হারকে বোঝানোর জন্য। ওকে, তাহলে এটা পেয়ে গেলে যে ক্লাস 10 এই বই থেকে। ওকে, এরপরে দেখো 5-এরটাও খুব সোজা, যে চলন্ত বাস হঠাৎ থামলে বাসের মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা হচ্ছে দেখো গতিজাড্যের জন্য। কি গতিজাড্যর জন্য। অর্থাৎ চলন্ত বাস যখন চলতে থাকে তখন যাত্রীর সমস্ত শরীরটা ওই বাসের গতির সঙ্গে সমানে এগিয়ে চলতে থাকে। অর্থাৎ যাত্রীদের পুরো শরীরের মধ্যে এই গতিজাড্যটি বজায় থাকে। হঠাৎ কোনো প্রয়োজনে চলন্ত বাস ব্রেক কষে থেমে গেলে যাত্রীদের শরীরের যে গতিটা থাকে সেই গতিজাড্যের জন্য যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। অর্থাৎ বাস থেমে যায় কিন্তু যাত্রীদের শরীরের গতিটা থামে না, তাই তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। ব্যাস, এটা খুব সহজ একটি তথ্য। 6টাও দেখো সোজা, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, কিন্তু HCOOH মৃদু অ্যাসিড ব্যাখ্যা করো। তো তুমি সহজে বলবে যে HCl এই অ্যাসিডটি জলে গলে না, তাই এটি তীব্র অ্যাসিড। আর HCOOH এই অ্যাসিডটি জলে অতি সহজেই গুলে গিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাই এটি মৃদু অ্যাসিড। ব্যাস, অর্থাৎ তীব্র অ্যাসিড জলে গলে না আর মৃদু অ্যাসিড জলে অতি সহজেই গুলে যায় অথবা বিক্রিয়া করে। সাথেটা কি বলছে দেখো, আমরা কেটে বা ছড়ে গেলে কোন ওষুধ ব্যবহার করি, ওই ওষুধ কিভাবে কাজ করে? তোমরা নিশ্চয়ই জানো লাল ওষুধ ব্যবহার করি। এর নাম কি? দেখো 138 পাতায় এর উত্তর আছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ যে ছড়ে যাওয়া বা কেটে গেলে আমরা কি ব্যবহার করি? অ্যান্টিসেপটিক, অর্থাৎ এটি আমরা ব্যবহার করি। আর এটি আমাদের কি কাজ করে? জীবাণু সংক্রমণে বাধা দেয় বা জীবাণুদের মেরে ফেলে। ওকে, তো এই তথ্যটা তুলে দিতে হবে। আর এটা কী বলছে, জীবাণু সংক্রমিত খাবার খেলে শরীরে কি কি লক্ষণ দেখা যায়? দেখো জীবাণু সংক্রমিত যদি আমরা খাবার খাই তাহলে আমাদের বোটুলিজম হবে, অর্থাৎ লিখবে বোটুলিজম, এই রোগটি হবে। এছাড়াও দেখো স্যালমোনেলোসিস, এই রোগটিও হয়। কি? স্যালমোনেলোসিস, এই রোগটি হবে। এছাড়াও ধরো পেটে ব্যথা, বমি, ওকে, ডায়রিয়া, এই ধরনের রোগগুলি আমাদের হবে। অর্থাৎ প্রথমের এই যে দুটো, যে বোটুলিজম আর স্যালমোনেলোসিস, এই ধরনের লক্ষণ তো আগে দেখা দেবে। ক্লিয়ার? 9টা কি বলছে, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। দেখো দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস আর স্ট্রেপ্টোমাইসিস। অর্থাৎ এখানে লিখবে যে লয়ে জফলা আঁকা ল্যাক্টোব্যাসিলাস আর স্ট্রেপ্টোমাইসিস। ওকে, ল্যাক্টোব্যাসিলাস আর স্ট্রেপ্টোমাইসিস এটি হচ্ছে দুটি উপকারী ব্যাকটেরিয়া। আর শিয়াল কাটা বীজের তেল মেশানো ভেজাল সর্ষের তেল খেলে আমাদের কোন রোগ হয়? এটা দেখো ড্রপসি রোগ হয়। ডয়রফালা প দন্তেশয় হস্যই। ওকে, তাহলে এই ড্রপসি রোগটি আমাদের হয়। ক্লিয়ার? এরপর 10টা কী বলছে, পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? দেখো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে। কটি? 2টি। বিয়োজন বিক্রিয়ক কী ধরনের পদার্থ?
এটি হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী পদার্থ। তো লিখবে তাপ ও তড়িতের সুপরিবাহী পদার্থ। ওকে, তাপ ও তড়িতের সুপরিবাহী পদার্থ, তাই বিয়োজন বিক্রিয়াটি ঘটে। এরপরে বলছে দেখো, কোষে গ্লুকোজের দহনে কি উৎপন্ন হয়? কোষে দেখো গ্লুকোজের দহনে আমাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি। ওকে, কোন ভিটামিনের অভাবে ঠোঁটের কোণে ও জিভেতে ঘা হয়? এটি দেখো বি কমপ্লেক্স। কি কোন ভিটামিন? বি কমপ্লেক্স। ক্লিয়ার? তো দেখো এই ছিল তোমার পরীক্ষা। আশা করি পরীক্ষাটি তোমাদের খুব সুন্দর হয়েছে। যারা 2026-এ 7-এ পড়বে তারাও নিশ্চয়ই অনেকটা ধারণা পেয়ে গেলে। ওকে, ধন্যবাদ।